নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরের চিকিৎসা বঞ্চিত মানুষদের ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা সেবা দিচ্ছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এলাকাবাসী জানান, ক্যান্সার, হার্টের জন্মগত ছিদ্র ও চোখের আলো নিভে যেতে বসেছে এমন হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছেন তিনি। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুর্গাপুর পৌর এলাকার কৃষি শ্রমিক জসিম উদ্দিনের স্ত্রী ভাঙ্গারি শ্রমিক রুবিনা খাতুনের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে গত বছর। তার চিকিৎসা নিয়ে যখন পরিবার দিশেহারা, তখনই এগিয়ে আসেন কায়সার কামাল। 4 মাস আগে ধরা পড়ছে এই রোগটা। হিলারানি আমারে যে ব্যারিস্টার কায়সার কামালের আত্মানে চিকিৎসা করাইতেছে। একইভাবে দুর্গাপুর ও কমলকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের হাজারো মানুষ তার সহযোগিতায় চিকিৎসা করে ফিরে পেয়েছেন চোখের আলো। অনেকেই জয়ী হয়েছেন মরণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে। শিশুর জন্মগত হার্টের ছিদ্রের চিকিৎসা করে বেঁচে আছে চণ্ডীগড় ইউনিয়নের দিনমজুর খোকন মিয়ার 3.5 বছরের সন্তান। ভাইয়ার কাছে গেলাম, উনি অনেক টাকা পয়সা দিয়া আমার বাচ্চাকে সাহায্য করলেন। কলমাদানের চোখ দেখিয়া পরে আমার মৌসিং নিচে নেওয়া চিকিৎসা করে দিয়েছে। হন আমি আল্লাহ দিলে ভালো সুন্দর মতনই দেখি। এ নিয়ে এলাকার সমাজকর্মীরা জানান, কায়সার কামালের ব্যক্তিগত ও মানবিক উদ্যোগ সমাজের সামর্থ্যবানদের উদ্বুদ্ধ করতে পারে। যারা হসপিটালে যেতে পারে না বা চিকিৎসা দিতে পারে না বা ওষুধপত্র কিনতে পারে না, এই সমস্ত ব্যবস্থা তিনি করে থাকে। তিনি যে উছিলা হয়ে তাদের যে কৃপা করছেন, আমি মনে করি প্রভু তাকে নিশ্চয়ই কৃপা করবেন। জটিল রোগের চিকিৎসার জন্য ব্যয়বহুল চিকিৎসা করতে পারতেছে না, তা এবং দুঃখে দুঃখে তারা মৃত্যুর দিকে চলে যাচ্ছে। এই সমস্ত মানুষ যেন বিত্তবানরা তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসে। এ নিয়ে কায়সার কামাল বলেন, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়, মানুষের জন্য মানুষ। এই স্লোগান নিয়ে তিনি কমলকান্দা দুর্গাপুরকে মডেল হিসেবে তৈরি করতে চান। যদি রাজনৈতিক কিছু থাকতো তাহলে হয়তো ইলেকশনের আগে করতাম। আমরা যখনই সুযোগ পেয়েছি তখন থেকে কাজ করছি মানুষের জন্য, জনগণের জন্য। আমাদের সাধ্য সীমিত, বা স্বাদ আছে অনেক। গত 1 বছরে 4000-এরও বেশি রোগীকে ব্যক্তিগতভাবে চিকিৎসা সহায়তা দিয়েছেন তিনি। শাকিলা শম্পা, 71।